হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। আজকে আমরা ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রার গণিতের অবশ্যই প্রশ্নবিচিত্রার প্রথম যে স্কুলটি রয়েছে সেই স্কুলটি আমরা সমাধান করব এবং সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। বলে রাখি, তোমাদের প্রথম পরীক্ষা 10 নম্বরের হয়ে থাকে, দ্বিতীয় পরীক্ষা 20 এবং তৃতীয় পরীক্ষা 50 নম্বরের হয়ে থাকে। আজকে আমরা প্রথম পরীক্ষা অর্থাৎ 10 নম্বরের যেই তোমাদের প্রশ্নবিচিত্রাটি রয়েছে সেই প্রশ্নবিচিত্রার প্রথম স্কুলটি নিয়ে একটু আলোচনা করব। সমস্ত যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেগুলো সমস্ত কিছু আমরা সমাধান করব। তো বন্ধুরা চলো শুরু করছি ক্লাসের টপিক। তো এটা অবশ্যই 10 মার্কসের, তাই এত ছোটোর মধ্যেই তোমাদের স্কুলটি কমপ্লিট হয়েছে। তো দেখে নাও, প্রথম প্রশ্ন, একের কয়েকটা যে শূন্যস্থান পূরণ করতে হবে তোমাদেরকে। এখানে যে গসাগু এর পুরো নাম কি, অর্থাৎ তোমাদেরকে তোমরা টেক্সট বই অবশ্যই পড়েছো, আশা রাখছি যে গসাগু এবং লসাগু নামে দুটি কথা রয়েছে। এই গসাগু কথাটির পুরো নামটা কি এবং লসাগু কথাটির পুরো নামটা কি সেগুলো তোমাদেরকে এখানে জানতে চাইছে। এখানে শুধুমাত্র তোমাদেরকে গসাগু কথাটির পুরো নামটা কি জানতে চাইছে। তো গসাগু এর পুরো নামটি হচ্ছে গরিষ্ঠ, গয়ের অর্থ হচ্ছে গরিষ্ঠ, দন্ত সাকার মানে সাধারণ, গস্য মানে গুণনীয়ক। তো গসাগু কথাটির পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কয়েকটা দেখে নাও, এখানেও শূন্যস্থান পূরণ বলেছে যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান ড্যাশ। তো এখানে তোমাদের বই আরেকটি সূত্র ছিল, এই গসাগু লসাগু বলে যে চ্যাপ্টারটি রয়েছে ওখানে রয়েছিল যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হয় সংখ্যা দুটির গুণফল। এটা তোমরা মনে রাখবে, এই সূত্রটি তোমাদেরকে লাগবে এখানের এই 2 দাগের অথবা অঙ্কটি করার সময়। তো মনে রাখবে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে দুটি সংখ্যার গুণফল। গয়েরটা 1450 অর্থাৎ 1450 এবং 1045 সংখ্যা দুটিতে 5-এর স্থানীয় মানের পার্থক্য নির্ণয় করতে হবে। তো এইটা আমরা একটু অঙ্কটা কষে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে 1450 এবং 1045 সংখ্যা দুটিতে 5-এর স্থানীয় মান এর পার্থক্য কত। সো পুরো ক্যালকুলেশনটাই কিন্তু বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখে নাও, গয়তায়ের প্রথমে ছিল যে 1450 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মানের পার্থক্য কত। তো এখানে 1450 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান হবে 50। কারণটা দেখে নাও, 1450কে আমরা 4 ভাগে ভাঙতে পারি। তোমরা সবসময় মনে রাখবে, যখনই তোমাদেরকে এইভাবে স্থানীয় মানের অঙ্ক দেবে তখনই তোমরা দেখে নেবে যে কোন সংখ্যাটির স্থানীয় মান তোমাদেরকে বার করতে বলেছে, অর্থাৎ পুরো টোটাল সংখ্যাটাকে তোমরা দেখে নেবে। এখানে টোটাল সংখ্যা হচ্ছে 1450। তো এখানে কটা সংখ্যা রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, মোট 4টে সংখ্যা রয়েছে। তাই 1450কে আমরা 4 ভাবে এমন আমরা 4টা সংখ্যা দিয়ে যোগ করব, সেই 4টে সংখ্যার যোগফল যেন 1450 হয়, সেটাই আমরা এখানে করেছি। এইবারে 4টে সংখ্যা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে না, এখানে ইজিলি তোমরা বুঝে নেবে। দেখে নাও যে 1450 এইটাকে আমরা কীভাবে ভাঙছি। 1450-এর মধ্যে প্রথমে আমরা 1 থেকে শুরু করব, প্রথম থেকে শুরু করব। তো এখানে রয়েছে প্রথমে 1, তাই 1 বসিয়েছি এবং পেছনে আমরা 3টে শূন্য দিয়েছি, তার কারণ 1-এর পেছনে পরপর 3টে সংখ্যা রয়েছে, তাই 3টে শূন্য দিয়েছি। 1 2 3 4 এটা রয়েছে, তারপর প্লাস চিহ্ন দিলাম। আবার যদি আমরা তারপর 1-এর পরে 4 রয়েছে, 4-এর পরে আবার 2টো সংখ্যা রয়েছে, তাই 4-এর পেছনে 2টো শূন্য দিয়েছি। তারপরে 5 রয়েছে, 5-এর পেছনে একটা সংখ্যা রয়েছে, তাই এখানে 5-এর পরে একটা শূন্য দিয়েছি এবং তারপরে তোমরা যদি এই 3টে সংখ্যা যোগ করো তবেই কিন্তু বন্ধুরা 1450 তখনই বোঝা যাচ্ছে। কিন্তু বন্ধুরা যেহেতু এখানে 4টে সংখ্যা টোটালি রয়েছে, 1 2 3 4টে সংখ্যা রয়েছে, তাই এখানে আমাদেরকে 4টে সংখ্যা বোঝানোর জন্য আমি একটা আলাদাভাবে শূন্য যোগ করেছি। অথবা তোমরা এইটাকে আরেকভাবেও করতে পারো, যে 1450 যে রয়েছে তোমরা অবশ্যই পড়েছো যে একক, দশক, শতক, হাজারও, যদি এইভাবে তোমরা অবশ্যই পড়েছো। তো এই একক, দশক, শতক, হাজার এইভাবে আমরা এই শেষ থেকে আমরা গুনবো। তো এখানে সবার শেষটাকে আমরা একক ধরে নিতে পারি, তারপর 5 এটাকে আমরা এই দশক ধরতে পারি, 4 এটা শতক এবং 1 এটাকে হাজার ধরতে পারি। এবং যেই সংখ্যার উপরে যেই নামটি আমরা দিচ্ছি তার সাথে সেই সংখ্যাটা গুণ হবে। অর্থাৎ ধরো যেখানে সবার শেষে যে আমরা এখানে 1000 দিলাম, 1000 কার সঙ্গে হচ্ছে যে 1-এর সঙ্গে আমরা 1000টা বলেছি, তাই 1-এর সঙ্গে আমরা এখানে 1000 গুণ করলেই কিন্তু বন্ধুরা আমরা এখানে 1000 পাচ্ছি, তাই আমরা এখানে 1000 বসেছি। 4-এ আমাদের হচ্ছে একক, দশক, শতক। তো 4-এ আমাদের শতক হচ্ছে, তাই 4-এর সাথে আমরা শতক মানে 100 গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 400, সেটা বসেছি। এখানে একক, দশক, 5-এর সাথে আমাদের দশক হচ্ছে, মানে 5-এর সাথে আমাদের 10 গুণ করলে আমাদের হচ্ছে 50, সেই 50 আমরা এখানে বসেছি। এবং শূন্যে যেহেতু এখানে একক হচ্ছে, মানে শূন্যর সাথে আমরা 1 গুণ করলে আমাদের হচ্ছে 0, তাই এখানে 0 বসেছি। এইভাবেও কিন্তু বন্ধুরা তোমরা এখানে সংখ্যাগুলোকে ভাঙতে পারো। তারপরে দেখে নাও, ঠিক একইভাবে আমরা 1045 সংখ্যাটাকে আমরা এখানে ভেঙেছি। ভাঙলে আমাদের এইভাবে হচ্ছে তোমরা
নিজেরা একটু ভেঙে দেখো। তো এখানে আমাদের অঙ্কে চেয়েছিল যে দুটো সংখ্যা দিয়েছিল, দুটো সংখ্যার মধ্যে 5-এর স্থানীয় মানের পার্থক্য কত। তো 1450 5-এর স্থানীয় মানের পার্থক্য হচ্ছে স্থানীয় মান হচ্ছে 50, কারণ এখানে 5 রয়েছে 50 হিসাবে, এবং 1045 এই সংখ্যাটিতে 5 রয়েছে, শুধু 5 হিসাবেই রয়েছে, তাই এখানে আমরা 5 বসিয়েছি। এবং পার্থক্য বলতে বোঝায় যে একটি সংখ্যা অপর সংখ্যাটিতে কত বড় বা ছোট হিসাবে রয়েছে। তো এখানে স্থানীয় মানের পার্থক্য হচ্ছে যেখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 50 এবং তারপরে হচ্ছে 5, তাই বড় থেকে ছোটটি বিয়োগ করলে হচ্ছে 45, তাই এখানে স্থানীয় মানের পার্থক্যটি হচ্ছে 45। অর্থাৎ এই 50 যে প্রথমে যে 1450 ছিল, সেই 1450 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান 50, দ্বিতীয় যে সংখ্যাটি ছিল 1045, সেই সংখ্যাটিতে ছিল স্থানীয় মান 5, মানে 5-এর স্থানীয় মান ছিল 5, সেই প্রথমটি এই দ্বিতীয়টি থেকে 45 বেশি, এটি হচ্ছে আমাদের পার্থক্য। তাই অ্যান্সারটি হচ্ছে যে স্থানীয় মানের পার্থক্য হচ্ছে 50 - 5 = 45। ঘয়ের দাগেরটি দেখে নাও, রয়েছে যে অধক্রমে সাজিয়ে লেখো। অধক্রম বলতে আমাদেরকে এখানে বড় থেকে ছোট, অর্থাৎ এখানে 1, 2, 3, 4, মোট 4টে এখানে সংখ্যা দিয়েছে। এই 4টের মধ্যে কোনটা সবথেকে বড় সেটা প্রথমে লিখতে হবে। তারপর তোমাদেরকে এইভাবে একটি চিহ্ন দিতে হবে। এই চিহ্নটা হচ্ছে গ্রেটার দেন, অর্থাৎ এই ধারে থাকবে বড় সংখ্যা, এই ধারে থাকবে ছোট সংখ্যা। তো এই চিহ্নটা দিতে হবে, তারপরে সংখ্যাটি কোনটা বড়, তারপরে এইভাবে বসে বসে যেতে হবে। অধক্রম বলতে এখানে আমাদেরকে বড় থেকে ছোট সংখ্যাটিকে বোঝাচ্ছে। তো এখানে সবথেকে, যদি তোমরা 4টে সংখ্যা লক্ষ্য করো, তো 4টে সংখ্যার মধ্যে সবথেকে বড় হচ্ছে, সবার শেষেরটি হচ্ছে সবথেকে বড়, 85,265। তারপরে সংখ্যা যেটি বড় সেটা হচ্ছে 85,250, তাই এটাকে আমরা লিখতে পারি যে 85,265। তারপর আমরা এই চিহ্নটা এখানে বসিয়ে দেব। তারপরে 85,265-এর পরে আমাদের বড় হচ্ছে 85,250, তাই এখানে দেবো 85,250। তারপরে আবার সেম একই চিহ্ন দেব। একই চিহ্ন দেওয়ার পরে এই দুটো সংখ্যা হয়ে গেল। এই দুটো সংখ্যার পরে যেই সংখ্যাটি বড়, আর দুটো সংখ্যা রয়েছে 85,212 আর 85,232। এই দুটোর মধ্যে বড় হচ্ছে 85,232, তাই পরে লিখবো আমরা এখানে 85,232। এখানে আমার জায়গা নেই, তাই আমি এখানে লিখলাম। তারপর আবার একটি চিহ্ন দেবো, সেম চিহ্ন। যেহেতু আমাদেরকে এখানে বলছে অধক্রমে, মানে বড় থেকে ছোট, তাই আমরা এই চিহ্নটা দিয়েছি। যদি বলতো ছোট থেকে বড়, তাহলে আমরা এই চিহ্নটা দিতাম, এই ধারে ছোট সংখ্যাটি হতো, এই ধারে বড় সংখ্যাটি হতো। তারপরে সবার শেষে 85,212 লিখে দিলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে। তাই এখানে অধক্রম মানে তোমরা সবসময় মনে রাখবে বড় থেকে ছোট, আর যখন বলবে ঊর্ধ্বক্রম তখন হবে ছোট থেকে বড়। এরপরে আমাদের প্রশ্নটি হচ্ছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ছোট। ভালোভাবে অঙ্কটা পড়বে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ছোট। অর্থাৎ আমাদেরকে এখানে জানতে হবে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কী এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কী। তারপর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি বিয়োগ করে দিলেই আমাদের পেয়ে যাবো যে এই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কতটা ছোট। তোমাদের চলো দেখে নিই এর অ্যান্সার। এখানে সর্বপ্রথম তোমাদেরকে জানতে হবে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কী। তো এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের 1, তার পেছনে 4টা শূন্য, অর্থাৎ 10,000, এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে আমাদের 3টে 9। তাই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখলাম এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লিখলাম। দুটোকে বিয়োগ করলে আমাদের অ্যান্সার হয় 9,001। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে 9,001 ছোট। সবসময় তোমাদেরকে এখানে মনে রাখতে হবে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত। তো এই দুটো মনে রাখলেই তোমরা দুটোতে থেকে বিয়োগ করে দিলেই তোমরা নির্ণয় অ্যান্সারটি পেয়ে যাবে। এরপরে দেখে নাও 2 এর প্রশ্নটি, যেখানে তোমাদেরকে এখানে ভাগফল নির্ণয় করতে হবে। যে প্রথমে রয়েছে 2,74,400 ভাজিত 365। এটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে, সিম্পল যেরকম করে ভাগ করো সেরকম করবে। আমি এখানে 2 এর অথবাটা করে দিচ্ছি। 2 এর অথবাটা একটু গোলমেলা টাইপের অঙ্ক রয়েছে। তো অথবাটি রয়েছে যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 484। সংখ্যা দুটির গসাগু 11 হলে লসাগু নির্ণয় করতে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে ক্ষয়ের দিকের যখন শূন্যস্থানটি বলি যে দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, এই সূত্রটি কিন্তু বন্ধুরা এখানে খানিকটা লাগবে। তোমাদেরকে এই অঙ্কটি করার জন্য সর্বপ্রথম মনে রাখতে হবে একটি সূত্র, যে সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত সংখ্যা দুটির গসাগু। এই সূত্রটি মনে রাখলেই কিন্তু বন্ধুরা এই অঙ্কটি খুব ইজিলি হয়ে যাবে। তো বন্ধুরা চলো দেখে নিই এর অ্যান্সারটি। প্রথমে আমাদেরকে প্রশ্ন বলেছিল যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 484 এবং সংখ্যা দুটির গসাগু বলেছিল 11। এরপরে বন্ধুরা তোমাদেরকে শুধু জানতে হবে যে সূত্রটি, যে এখানে লিখেছি যে আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণিত সংখ্যা দুটির লসাগু। এই সূত্রটি তোমরা ভালোভাবে মনে রাখবে। এই সূত্রটি থেকে খুব বেশিরভাগ তোমরা কোশ্চেন ব্যাংক যখন সলভ করবো আমরা দেখবে এই ধরনের অঙ্ক প্রায়শই তোমরা দেখতে হবে, তাই এই সূত্রটি অবশ্যই মনে রাখবে। তারপরে বন্ধুরা আমাদেরকে প্রশ্নে চেয়েছে যে সংখ্যা দুটির লসাগু।
লসাগু, অর্থাৎ আমাদেরকে এই পার্টটি চেয়েছে যে সংখ্যা দুটির লসাগু, আমাদেরকে এই পার্টটি চেয়েছে। আর এই দুটো ভ্যালু দেওয়া রয়েছে, যে দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে এবং সংখ্যা দুটির গসাগু আমাদেরকে দেওয়া রয়েছে। এই দুটো পার্ট দেওয়া রয়েছে, দুটো পার্ট থেকে আমাদেরকে এই একটি পার্ট অর্থাৎ সংখ্যা দুটির লসাগুটি আমাদেরকে বের করতে হবে। এরপরে আমরা সংখ্যা দুটির লসাগু, তো এই সূত্রটা থেকে দেখে নাও যে কিভাবে আমরা এটা আনলাম, এই যে এই পজিশানটা। তো এখানে সংখ্যা দুটির লসাগু সমান আমরা লিখেছি সমান দিয়ে, এরপরে আমরা এখানে দুটি সংখ্যার গুণফল সমান, দেখো সমানের বাম ধারে ছিল একটি দুটি সংখ্যার গুণফল এখানে ছিল এবং সমানের ডান ধারে এখানে দুটি কথা ছিল গসাগু গুণিত লসাগু। এরপরে আমাদেরকে যে এই সংখ্যা দুটির লসাগু অর্থাৎ লসাগু বার করতে হলে আমাদেরকে এই গসাগুটিকে আমাদেরকে সমানের এই ধারে নিয়ে আসতে হবে, তাহলে লসাগু একলা থাকবে, তাহলে লসাগু আমরা সহজে বের করে নিতে পারবো। তো লসাগু সমান আমরা বলতেই পারি, যেহেতু এই গসাগুটা এই লসাগুর সাথে গুণ সম্পর্কে ছিল, তাই যখন সমানের বিপরীত দিকে চলে যাবে তখন ওটা ভাগ সম্পর্কে চলে আসবে। তাই সংখ্যা দুটির লসাগু সমান আমরা লিখেছি যে দুটি সংখ্যার গুণফল এবং নিচে লিখেছি সংখ্যা দুটির গসাগু। দেখো বন্ধুরা, এই যে গসাগু রয়েছে, গসাগু এর সাথে ভাগ সম্পর্কে রয়েছে। আমরা এইভাবে সাজিয়ে নেবে, সাজিয়ে নেওয়ার পরে উপরে দুটি সংখ্যার গুণফল তো আমরা জানি 484, তাই ওই স্থানে আমরা লিখলাম 484। আমরা ওখানেই লিখতে পারবো না, এর পরের লাইনে সমান দিয়ে সেমভাবে একটি লাইন টানলাম, লাইনের উপরে ছিল দুটি সংখ্যার গুণফল, তাই ওই স্থানে আমরা লিখলাম 484, যেহেতু অঙ্কে দেওয়া রয়েছে যে দুটি সংখ্যার গুণফল 484 এবং নিচে ছিল সংখ্যা দুটির গসাগু, তাই নিচে আমরা লিখলাম সংখ্যা দুটির গসাগু, যার মান হচ্ছে 11, এটাও অঙ্কে দেওয়া ছিল। তারপর বন্ধুরা এটা তোমরা যদি ভাগ করো, সিম্পল ভাগ করলে উত্তর আসে 44। তো এইভাবে ভাগটা করবে যে 484 11, 11 4 44 হয়, বিয়োগ করলে হবে 4, এখানে 4 নামবে, 11 4 44। তো এইভাবে আমাদের অ্যান্সারটা হবে 44। তাই সংখ্যা দুটির লসাগু হচ্ছে 44। দাগের অঙ্কটি রয়েছে যে দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী। তো এখানে আমাদেরকে প্রথমে সংখ্যা দুটিকে ধরে নিতে হবে, যেহেতু এখানে দেওয়া নেই যে সংখ্যা দুটি কী কী, সেই সংখ্যা দুটি আমাদেরকে যেহেতু বার করতে হবে, তাই আমাদেরকে এখানে ধরে নিতে হবে যে সংখ্যা দুটি কী কী। তো বন্ধুরা এটা অনেকভাবেই করা যায়, কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে যেই পদ্ধতিতে তোমাদেরকে করিয়ে দেবো, সেই পদ্ধতিটা কিন্তু বন্ধুরা একটু হয়তো বড়, কিন্তু বন্ধুরা ওই পদ্ধতিটা যদি তোমরা এই বয়সে শিখে নিতে পারো, ওটা তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলোতে ওই টাইপেই কিন্তু বন্ধুরা তোমাদেরকে সমস্ত অঙ্কগুলি ক্যালকুলেশন করতে হবে। তাই ওই টাইপটা শিখে নাও, শিখে নিলে কিন্তু বন্ধুরা তোমাদের আর পরে কোনো প্রবলেম হবে না। তো চলো দেখে নিই এর অ্যান্সার। অঙ্কে প্রথমে আমরা কী বলছি যে ধরেছি বা মনে করি, যে কোনো একটা লিখবে তোমরা। তো এখানে মনে করেছি যে সংখ্যা দুটি হচ্ছে আমাদের এক্স ও ওয়াই। তো এখানে আমরা সংখ্যা দুটি ধরে নিয়েছি, যে একটি সংখ্যা এক্স এবং অপরটি হচ্ছে ওয়াই। এরপর অঙ্কে তোমরা দেখে নাও যে দেওয়া ছিল যে সংখ্যা দুটির যোগফল ছিল 2420, তাই সংখ্যা দুটি আমাদের এক্স ও ওয়াই, এই এক্স আর ওয়াইকে আমরা যোগ করেছি, যোগ করে আমাদের হবে কত 2420, যেহেতু বলাই রয়েছে অঙ্কে যে সংখ্যা দুটির যোগফল, অর্থাৎ এই দুটো সংখ্যা যোগ করলে আমাদের হবে 2420 এবং দেওয়া রয়েছে দুটি সংখ্যার বিয়োগফল, অর্থাৎ এই দুটি সংখ্যাকে আমরা বিয়োগ করলে পাবো আমরা 1224। এই দুটি বিষয় আমাদেরকে দেওয়া রয়েছে। এরপরে বন্ধুরা এই যে এই রাশিমালাটিকে, এটাকে আমরা নাম দিয়েছি 1 নাম্বার, এটাকে আমরা নাম দিয়েছি 2 নাম্বার। তারপরে আমরা এই 2 নম্বর থেকে আমরা কি করেছি, এক্সের মান বার করেছি। কীভাবে? তো এইটা থেকে আমরা এক্সের মান বার করেছি। এক্সের মান তখনই বার করতে পারবো যখন আমরা ওয়াইটাকে আমরা সমানের এই ধারে নিয়ে চলে আসবো, তখন এক্স একা থাকবে, তখন আমরা এক্সের মান সহজেই পেয়ে যাব। তো আমরা কী করেছি, এই মাইনাস ওয়াইটাকে আমরা সমানের এই ধারে নিয়ে চলে এসেছি। তো মাইনাস ওয়াই সমানের বিপরীত দিকে চলে আসলে হবে, চিহ্নটা প্রথমে চেঞ্জ হবে, মাইনাস ছিল ওইটা হয়ে যাবে প্লাস। তো এখানে প্লাস করেছি এবং ওয়াই করতে ওয়াই, তাই এক্স সমান 1224 প্লাস ওয়াই হয়েছে। এরপর কী লিখেছি যে এক্সের মান, এরপর এই 1 নাম্বার যে রয়েছে সমীকরণটি, তো এক্সের মান এই 1 নম্বরে বসিয়ে পাই, অর্থাৎ এক্সের মানটিকে আমরা এই 1 নম্বরে, অর্থাৎ এক্স এই যে এখানে রয়েছে এক্স, এই এক্সের জায়গায় আমরা এই যে ভ্যালুটা পেয়েছি এক্সের, এইটা বসাবো, বসিয়ে আমরা ওয়াইয়ের মানটা বের করব। তো সিম্পলভাবে এক্সের মানটা ওখানে বসিয়েছি, বসালে হয় যে 1224 প্লাস ওয়াই, তারপর এখানে যে ওয়াই ছিল ওয়াই করতে ওয়াই, তারপর 2420 যেমন ছিল এখানে বসিয়েছি। এরপর 1224, এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, মোট দুটো ওয়াই, তো এখানে প্লাস 2y করেছি সমান 2420। এরপর এই 2y যেমন আছে লিখলাম, এই 1224টাকে আমরা সমানের বিপরীত দিকে নিয়ে চলে গেছি। 2y সমান 2420 যেমন ছিল বসেছি, এবং এই 1224টার আগে কিছু চিহ্ন, যখনই তোমরা দেখবে যে কোনো সংখ্যার আগে কিছু চিহ্ন নেই মানেই ওখানে ধরে নেবে ওখানে প্লাস চিহ্ন রয়েছে। তাই প্লাস চিহ্নটা সমানের যখন বিপরীত দিকে চলে যাচ্ছে, সমানের বাম ধারে ছিল, বাম ধার থেকে যখন সমানের ডান ধারে চলে যাচ্ছে, তখন এই চিহ্নটা প্রথমে পরিবর্তন হবে। তো প্লাস ছিল প্লাস হয়ে গেল মাইনাস, এবং 1224 করতে 1224। তারপর এখানে 2y সমান 2420 থেকে 1224 তোমরা বিয়োগ করবে, বিয়োগ করলে তোমরা পাবে 1196।
তারপর 1196 পেয়েছি। এরপর আমরা এখানে ওয়াইয়ের মানটা বার করব। তো ওয়াইয়ের সাথে আমরা 2 গুণ হিসাবে রয়েছে, তাই যখন সমানের এই ধারে আমরা নিয়ে যাব তো এই 2টা আমাদের ভাগ হিসাবে চলে যাবে। তো ওয়াই সমান 1196, তাই 2টা আমাদের সমানের এই সমানের বিপরীতে যেই সংখ্যা ছিল সেই সংখ্যার নিচে চলে আসবে, তাই 2টা আমাদের নিচে চলে আসলো। এরপরে এটাকে তোমরা ভাগ করবে, 1196কে 2 দিয়ে ভাগ করলে হবে 598, তাই ওয়াইয়ের মান হচ্ছে আমাদের 598। তারপরে বন্ধুরা এখানে কি করেছি যে এরপরে আমরা তো সিম্পল ওয়াইয়ের মান পেয়েছি, আমাদের সংখ্যা দুটো ছিল এক্স ও ওয়াই। তো একটি সংখ্যা আমরা পেয়েছি, তারপর আমাদেরকে অপর আরেকটি সংখ্যা অর্থাৎ এক্স বার করতে হবে। তাই এখানে লিখেছি যে এরপর আমরা কি করেছি, ওয়াইয়ের মান আবার 1 নম্বরে বসিয়ে পাই, অর্থাৎ এই যে 1 নম্বরটি দেখতে পাচ্ছ যেটা আমরা নাম দিয়েছিলাম, তো এখানে ওয়াইয়ের জায়গায় আমরা কি করব, 598 যেটা পেয়েছি ওটা আমরা বসিয়ে দেবো। তাই এখানে কি করেছি, এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা 598 বসিয়েছি, তারপর 2420 যেমন সমানের বিপরীতে ছিল সমানের ডান ধারে আমরা বসিয়েছি। তারপর এক্স সমান, যেহেতু 598 এর আগে আমাদের প্লাস চিহ্ন ছিল, তাই সমানের বিপরীতে গেলে আমাদের হয়ে যাবে মাইনাস চিহ্ন। তো 2420 মাইনাস 598 করলে তোমাদের হবে 1882। এরপর বন্ধুরা তোমাদের মনে প্রশ্ন জাগবে যে এই যে সংখ্যাগুলোকে আমরা সমানের বিপরীতে নিয়ে যাচ্ছি কেন? তো বন্ধুরা এর সিম্পল অ্যান্সার হচ্ছে যে যেহেতু এটাও সংখ্যা, যদি না আমরা এই 598 ধরো বা যে কোনো সংখ্যাকে যদি না আমরা সমানের ওই ধারে নিয়ে যাই, তো আমরা সিম্পলি ক্যালকুলেশন করতে পারবো না। তাই আমরা সহজেই ওইটাকে আমরা নিয়ে চলে গেলে আমরা এর মানটি পেয়ে যাব। তো বন্ধুরা দেখে নাও, ওয়াইয়ের আমরা একটা মান পেয়েছিলাম 598 এবং এক্সের একটি মান পেলাম 1882। তো সংখ্যা দুটো আমরা ধরেছিলাম এক্স ও ওয়াই, তো ওয়াইয়ের মান পেয়ে গেলাম আমরা 598 এবং এক্সের মান পেয়ে গেলাম 1882। তো বন্ধুরা এই ছিল সংখ্যা দুটি, অর্থাৎ একটি সংখ্যা হচ্ছে 1882 এবং অপর একটি সংখ্যা হচ্ছে 598। যদি না তোমরা বন্ধুরা এই অঙ্কটি বুঝতে পারো, আরেকবার ভিডিওটি পেয়েছি আরেকবার শুরু থেকে দেখে নাও, আশা রাখছি বুঝে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিকস। পরবর্তী ক্লাসে আমরা সেকেন্ড স্কুল নিয়ে আলোচনা করবো। তো বন্ধুরা চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।